हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। আজ আমি আপনাদেরকে আমার চ্যানেলের থ্রু নিয়ে চলে এসেছি দুর্গাপুরের ওয়ান অফ দ্য হেরিটেজ প্লেস চিত্রালয় মেলা ময়দানে, যেখানে 43 ইয়ার্স প্লাস ধরে রথের মেলা হচ্ছে ঠিক একইভাবে সেম উদ্দীপনায়। যারা দুর্গাপুরে থাকো তারা তো অলরেডি এসে এখানে ভিজিট করেই গেছো, আর যারা দুর্গাপুরের বাইরে থাকো তারা ভিজিট করো এই মেলা আমার চ্যানেলের থ্রু। সো আই উইল রিকোয়েস্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেকেই আছে যারা দুর্গাপুরে কখনো না কখনো থাকতেন, বাট এখন কোনো কাজের প্রেশারে বলুন বা কোনো কারণে দুর্গাপুরের বাইরে থাকছেন বা বাইরে শিফট করে গেছেন, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। কারণ তারা কখনো না কখনো এইসব এরিয়ায় ঘুরে তো নিশ্চয়ই গেছে, কারণ যারা দুর্গাপুরবাসী আছে তারা রথের মেলায় চিত্রালয় মেলা প্রাঙ্গণে আসেনি, এরকম লোক পাওয়া খুবই দুর্মিল্য। সো প্রথমে আমরা এসেই চলে গেছিলাম আগেই জগন্নাথ দেবের দর্শন করতে। তো যাওয়ার পথে যেটুকুনি মেলার দোকানগুলো হয় সেই দোকানগুলো দেখতে দেখতে চলে গেছিলাম আমরা যেখানে মেনলি রথ রাখা হয়েছে সেই জায়গাটা, যেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মা আছেন সেই জায়গাটাতে। তো চলুন আপনারাও আমাদের সাথে আমার চ্যানেলের থ্রু সেই জায়গাটা দেখতে। আর তার আগে যেতে যেতে যেসব দোকানগুলো দেখা যাচ্ছে বা এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখতে থাকুন, কারণ এইগুলো দেখেও আপনাদের মনে হবে যে ইস, আপনারা কি মিস করলেন। এই হলো আমাদের রথ। আর এবার চলুন আপনাদেরকে দেখাই জগন্নাথ দেবের দর্শন, কারণ কাল হলো কি উল্টো রথ। এই যারা এখনো চিত্রালয় মেলা আসেননি বা যারা বাইরে থাকেন তাদের পক্ষে আসা পসিবল নয়, তারা জগন্নাথ দেবের দর্শন করুন আমার চ্যানেলের থ্রু। কারণ কাল জগন্নাথ দেব তার ফ্যামিলি নিয়ে ফেরত চলে যাবেন নিজের জায়গায়, মাসির বাড়ি ঘোরা এবছরের মতো কমপ্লিট। সো যারা এখনো আসেনি তারা আমার চ্যানেলের থ্রু জগন্নাথ দেবের দর্শন করুন। আমার ছেলে তো মেলায় এত কিছু দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে যে কি বলবো, সবার সামনে নাচতে শুরু করে দিয়েছে। আমরা হয়তো নাচতে পারছি না ঠিকই, কিন্তু মনের ভেতরে যা এক্সাইটমেন্ট হচ্ছে সে বলার নয়। আর এই জায়গাটা এলে প্রত্যেক বছর যাই না কেন খুব নস্টালজিক ফিল হয়, কারণ কি আমি বিধানের স্টুডেন্ট ছিলাম, আর প্রত্যেক বছর যখন রথের মেলা হতো আমাদের টিএ বিল্ডিং বাস স্টপ থেকে নেমে বিধান যখন যেতে হতো, তো চিত্রালয় মেলা মাঠটা পুরো ক্রস করতে হতো। যখন আমরা এখানে পড়তাম, স্পেশালি আমরা যারা বিধানের স্টুডেন্টস ছিলাম তারা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন রেডি হয়ে স্কুল যেতাম তার আগে অ্যাটলিস্ট মেলাটা একটা চক্কর দিয়ে যেতাম। তো এই জায়গাটাতে এলে এত একটা নস্টালজিক ফিল হয় যে কিছু বলার নেই। এখানে আপনারা এই মেলায় আপনারা পেয়ে যাবেন সব রকমের জিনিস, মানে কোন জিনিসটা ছেড়ে আপনাদেরকে কোন জিনিসটা বলবো সেটা বুঝে পারছি না, কারণ কি এখানে অ্যান্টিক জিনিস থেকে আরম্ভ করে সুন্দর সুন্দর ইউনিক জিনিস থেকে আরম্ভ করে জুয়েলারিস থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলার আইটেমস থেকে আরম্ভ করে সব পাওয়া যায়। মানে আপনারা যদি একটু ধৈর্য ধরে এসে ঘুরে ঘুরে দেখেন তাহলে আপনারা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ভ্যারাইটিস অফ জিনিস পেয়ে যাবেন। আর এই মেলাটা এতটাই বড় যে আপনাদের পক্ষে একদিন এসে পুরোটা কভার করা সত্যি পসিবল নয়। আমরা 2 ঘন্টা বেশি ছিলাম এখানে, কিন্তু বিশ্বাস করুন অনলি একটা দিকে ঘোরা হয়েছে, পুরোটা দিক ঘোরা হয়নি, কারণ কি এই মেলা প্রাঙ্গণটা এতটাই বড়। আর এবছর এত স্টল এসছে যে মানে আপনারা একবার গেলে আপনাদের পুরো কভার হবে না, আমাদেরও হয়নি। সো আমাদের প্ল্যান আছে নেক্সট আরেকবার যাওয়ার। সো যেদিনকে আবার আমরা যাব সেদিনকে আবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমার চ্যানেলের থ্রু এই রথের মেলাতে। আর তবে আমি আপনাদেরকে বলবো যারা এখনো রথের মেলাতে ভিজিট করোনি তারা অবশ্যই একবার এসে ভিজিট করে যাও, কারণ কি কাল উল্টো রথ হয়ে গেলেও মেলা থাকবে 22 তারিখ অবধি, আর তারপর 2 দিন থাকবে ভাঙা মেলা। সো যারা অনেক কিছু শপিং কমের মধ্যে করতে চাইছো তারা এখন দেখে যাও, তারা ভাঙা মেলাতে এসেও কিনতে পারো। কিন্তু ভাঙা মেলাতে যদি আসতে চাও তাহলে একটু সকাল সকাল বা মানে সন্ধে নামার আগে আসবে, কারণ কি 22 তারিখের পর থেকে এখানে অনেকটাই ইলেকট্রিসিটি কেটে দেয়।
তো সেই কারণে জিনিস দেখে কিনতে তোমাদের অসুবিধা হবে। তাই যদি তোমরা কেউ ভাঙা মেলাতে আসা টার্গেট করছো তাহলে তারা চেষ্টা করো যে একটু বিকেল বিকেল এসে ঘুরে চলে যাওয়ার। আর এমনিতেও আমি তোমাদেরকে বলবো যে এই মেলাতে এত ভিড় হয় আর এবার এত দোকান করেছে, তাই আপনারা যদি ফাঁকা ফাঁকা একটু ঘুরতে চান তাহলে দুপুরবেলাতে এসে ঘুরুন, সুন্দরভাবে পুরোটা ঘুরতে পারবেন আর জিনিসও দেখতে পারবেন। বা যদি দুর্গাপুরে যারা আছো তারা চেষ্টা করো একটু রাত করে এসে ঘোরার, তাহলে তোমরা এখানে এসে পুরোটাই দেখতে পারবে, তাও একটু কমফোর্টেবল ইয়েতে। এই জায়গাটা হলো রাইডসের জায়গা, যেটা হলো গিয়ে মেন আকর্ষণ আমাদের বাচ্চা পার্টিস। অনেকক্ষণ ধরে আমরা পুরো মেলা ওদেরকে ঘুরিয়েছি শুধু একটাই প্রতিশ্রুতি দিয়ে যে তোদেরকে রাইডসে চাপাবো। সো ওরাও ধৈর্য ধরে বসেছিল এই জায়গাটাতে আসার জন্য। এখানে প্রচুর 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 রাইডস আছে, আপনাদের বাচ্চাদের জন্যও আছে প্লাস আমাদের বড়দের জন্যও আছে। সো এখানে এসে আপনারা যারা রাইডস পছন্দ করে তারা এখানে এসে খুব পছন্দ করবেন। এখানে একদম কুচি বাচ্চা থেকে আরম্ভ করে বড়দের জন্য ভ্যারাইটিস অফ গেমস আইটেমস আছে। আর প্রত্যেক বছর মেলায় এলে যেটা করতেই হয়, যেটা আমরা অ্যাটলিস্ট স্পেশালি করে থাকি, সেটা হলো বন্দুক ফাটানো। ছোট থেকেই করে আসি। তো এবারও আমরা কচি কাচাদের নিয়ে বন্দুক ফাটাতে চলে এসেছিলাম। খুব মজা হয়, কটা ফাটাতে পারলাম সেটা জানি না, বাট এই যে বন্দুক ধরে একটা ফিলিংস, নিজেদেরকে যেন কিরকম একটা বেশ আর্মি টাইপ ফিল হয়। জোকস পার্ট না, এটা সত্যি খুব মজা লাগে। আশা করি যারা মেলা তোমরা ঘোরো তারা মেলায় গিয়ে কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে সেগুলো করেই থাকো। তো তোমরা যারা রথের মেলা অলরেডি ঘুরেছো তারা কিভাবে আজকের দিনটা এনজয় করেছো, এবারে রথের মেলা এনজয় করেছো, সেটা নিচে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা দুর্গাপুরের বাইরে আছো, যেখানে যেখানে থেকে এই চ্যানেলটা দেখছো বা এই ভিডিওটা দেখছো, তাদের জায়গায় কিভাবে রথের মেলা বা রথ উৎসব সেলিব্রেট হচ্ছে সেটা নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 নিচে বেল আইকনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আরও বেশি করে কমেন্ট করো, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। আমি ফটো তোলার জন্য পোজ দিতে গিয়ে বন্দুক নিয়ে এদিক ওদিক ঘুরে যাচ্ছিলাম, আর যিনি ওখানে ছিলেন কাউন্টারে তিনি বারবার করে আমার বন্দুকটা নিয়ে এসে বেলুনের দিকে তাক করছিলেন। কে ওনার মনে হচ্ছিল যে আমি যদি অন্যদিকে মেরে দিই তাহলে কোথায় যে চলে যাবে তার নেই ঠিক। এবার তো আপনাদেরকে নিয়ে যাই দুর্গাপুরে রথের মেলা স্পেশাল এবারের আকর্ষণ, যেটা হলো সাইক্লোন রাইড। এই রাইডটা সত্যি যদি সামনে থেকে দেখেন গায়ে কাটা আপনাদের দিয়ে দেবে। জানি না এরা কি করে এই রাইডসটাতে চাপছে, বিকজ আমি এমনিতেই যদিও রাইডসে খুব ভয় পাই, আর যদিও কোনোদিনও সাহস করে চাপি, এই রাইডটা তো জীবনে চাপবো না, কারণ দেখেই এটা সামনে থেকে এত ভয় লাগছিল। জানি না যারা চেপেছে তারা কি করে চেপেছে। খুব সুন্দর এই রাইডসটা, বাট যারা রাইডস পছন্দ করো তাদের আশা করি এই রাইডসটা খুব ভালো লাগবে, কারণ কি এই রাইডসটা দুর্গাপুরে আগে কখনো আসেনি, এবার প্রথম। তাই যারা এখনও দুর্গাপুরে এই রথের মেলা ভিজিট করোনি আর যারা রাইডস পছন্দ করো তারা অবশ্যই 22 তারিখের আগে রথের মেলা এসে ঘুরে যেও আর এই রাইডস এনজয় করে যেও। নট অনলি রাইডস, দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা এনজয় করে যেও। আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এবার আমরা একটু এনজয় করি আর আপনারা আমার ভিডিও দেখে এনজয় করুন। আবার দেখা হবে আপনাদের সাথে খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন, সুস্থ থাকুন, খুব 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 ভালো থাকুন, আর এইভাবেই নিজেদের প্রত্যেকটি মুহূর্ত এনজয় করতে থাকুন। শুভরাত্রি।